অ্যান্ড ওয়াইফ থাকতো। ওর মেয়ের যে ভিকটিমের আম্মু মেবি ভিতরে থাকে, ঠিক আছে, প্রতিদিনই আসতো দেখতে। কোথায় জানা আছে আপনার? না না, এগুলো তো জানা থাকে না। কাজীপাড়ায় থাকতো নাকি? হ্যাঁ, কাজীপাড়ায় থাকতো, ভিতরের দিকে থাকতো আর কি। আচ্ছা, এখন যে ঘটনাটা হয়েছে কখন থেকে আপনি জানতে পেরেছেন বা কি করেছেন? আমরা মূলত আজকে সকালবেলায় এই গন্ধর কারণে সন্দেহ করি। তারপরে যে 999-এ কল দেওয়া হয়, 999-এর পুলিশ এসে পরে যে ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে এই গেটটা ভেঙে তারপর ঢোকা হয়েছে। তারপর দেখে যে এই অবস্থা। গন্ধটা কি আপনি পেয়েছিলেন প্রথম নাকি অন্য কেউ না না না, আমার লেবাররা ছিল। আমার ওই সাইডে কাজ চলতেছিল, লেবাররা বলে কিসের গন্ধ, পরে যে নক দেখে, নক করে খোলে না, পরে যে গন্ধের কারণে করা হয়েছে। লাস্ট তাদের সাথে কবে দেখা হয়েছিল? পরশু দিন রাতে 10টার দিকে ভাড়া জটিলতার কারণে ওনাদেরকে ফোন দেওয়া হয়েছে। তখন যে মেয়ে মারা গেছে এই মেয়ে কল ধরছে, কল ধরে ওর হাজব্যান্ডকে দিছে কথা বলতে। তারপরে ওর হাজব্যান্ড 10:30 কি 11টার দিকে বাসায় আসছিল আমাদের, এসে কথাবার্তা বলে কবে যাবে, ভাড়ার টাকা ক্লিয়ার করবে কবে, সব আসার বিষয় অ্যাসিওর করে দিয়ে তারপর গেছে। মেয়ের এবং তার হাজবেন্ডের বয়স কত হবে আনুমানিক? ছেলের বয়স 28-30 বছর, আর মেয়ের বয়স হবে 24 থেকে 26। মেয়ের বয়স তো ধারণা করা যায় না, যদিও মেয়ের নাম জানতাম আমরা ভিন্ন, এখন ভোটার আইডি কার্ডের নাম জানি আরেক। মেয়ের নাম জানতাম আমরা জেনি খান, ওর মাও এই নামই ডাকতো। তারপর যখন পুলিশ ভেরিফিকেশনে দেখি যে ওনার মেয়ের নাম রাবেয়া। নাকি তার আসলে তার মা ছিল? হ্যাঁ, তার মা ছিল। এখন ভাই আমাদেরকে যতটুকু প্রেজেন্ট করা হয়েছে তো মাই মনে হয়েছে, এখন বাকিটা আল্লাহ জানে আর ভিকটিম ওরা জানে। আচ্ছা, এই যে মানে ওনার লাশ পাওয়া গেছে, শোনার পর ওনার পরিবার, মেয়ের পরিবারে কেউ আছে? না, মেয়ের পরিবারের কারোর সাথে কন্ট্যাক্টই করতে পারতেছি না, কারণ দুইটা ফোন ছিল, দুইটা ফোনই নাম্বার ছিল আমাদের কাছে, দুটো ফোনই ভিতরে ছিল বন্ধ। ইভেন ওই ফোন দুটোটাই পুলিশে আয়ত্তে আছে। এখন পুলিশ যদি অন করে কল দেয়, যোগাযোগ করে, তাহলে ওনাদের অথরিটি আছে, আমাদের অথরিটি নাই এটা চেক করার, কারণ যেহেতু আমরা পুলিশ কল করছি। ওনার হাজবেন্ড কি এসেছিল? এসেছিল বলতে কবে? মানে উনি মারা যাওয়ার পর ওনার হাজবেন্ড এসেছিল? না 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 না, পরশুদিন লাস্ট কথা হয়েছে। আচ্ছা, আপনি কি কিছু আগে বলছিলেন দুদিন আগে তার মা আসছিল আয়সা? হ্যাঁ হ্যাঁ, ওদিনই পরশুদিন সকাল দুপুর 12টা 1টা 1:30টার দিকে ওর মা আসছিল, আমার সাথে সিঁড়িতে দেখা হয়েছে।